গুড মর্নিং ছাত্রছাত্রী সবাই, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আবারও আমি স্বাগত জানাই আমার এডুকেশন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে। আর নতুন সবাইকে বলবো যে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনে ক্লিক করবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার পর মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ঠিক আছে? আর আরেকটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবে, স্কিপ করবে না মধ্যেখানে। যদি তোমরা স্কিপ করো তাহলে তোমাদের অনেক সমস্যা হতে পারে, তোমাদের অনেক কনসেপ্ট রিলেটেড প্রবলেমগুলো থেকেই যেতে পারে। আর আমি তোমাদেরকে নিশ্চিতভাবে একটা কথা বলতে পারি, যে বা যারা আমার ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা মনোযোগ সহকারে দেখবে, বোঝার চেষ্টা করবে আর প্র্যাকটিস করবে, তাদের মানে ইংলিশ গ্রামারের মধ্যে কোনো সমস্যা আসতেই পারে না। ঠিক আছে? একটা কথা বলতে পারি, জীবনে গ্রামারের দিক দিয়ে কিছু না কিছু সামান্যতম হলেও তোমাদের একটু উন্নতি হবেই হবে। ঠিক আছে? তো আর বেশি কিছু কথা না বলে আমি আর একটা ছোট্ট বিষয় তোমাদেরকে আমি শেয়ার করতে চাই, যে আমি গত দিনের ক্লাসেও বলেছিলাম যে আমি ম্যাথমেটিক্সের ক্লাসটা স্টার্ট করছি 1-2 সপ্তাহের মধ্যে। তো মোস্ট প্রবলেম আমি এই সপ্তাহে আমি স্টার্ট করে দেবো ক্লাস 7-এর ম্যাথের ক্লাসটা। তো তোমাদের মধ্যে যারা ক্লাস 7-এর আছো বা আরও যাদের দরকার আছে ম্যাথমেটিক্সের ক্লাসের, তো তোমরা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নতুন যাদের দরকার আছে তাদেরকে তোমরা শেয়ার করে রাখবে। ওকে? নেক্সটে ধীরে ধীরে আমি ক্লাস 9, ক্লাস 10 সবটাই ম্যাথমেটিক্সের আমি ক্লাস নেব। ঠিক আছে? তো চলো শুরু করে যাক আজকের আমাদের ক্লাস। আমরা গতদিন করেছিলাম কারেক্ট টেন্সে, আমরা কারেক্ট টেন্স করেছিলাম। ফিউচার ইনডিফিনিট আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কনসেপ্টটা আমাদের চলছিল। ঠিক আছে? গোয়িং টু ভার্বের আমরা ইউজ করেছিলাম। গোয়িং টু কীভাবে ইউজ করতে হয় আশা করি তোমাদের মনে আছে। ভবিষ্যৎকালের কোনো কাজ যদি পূর্ব থেকে নির্ধারিত থাকে যে আমি কাজটা করবো, অমুক দিন করবই কাজটা, তাহলে ওই ক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের ইউজ না করে আমরা কি করি, ফিউচার আমরা গোয়িং টু ব্যবহার করি। যেমন আমি আগামী রবিবার শিলং যাইতেছি, কী হবে? অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল আই শ্যাল গো টু শিলং নেক্সট সানডে। ঠিক আছে? কিন্তু এটা না বলে আমরা কী করবো, গোয়িং টু ইউজ করবো। আই এম গোয়িং টু শিলং নেক্সট সানডে। ক্লিয়ার? এইভাবে গোয়িং টু ভার্বের ইউজ করতে হয়। ঠিক আছে? তো চলো এখন আমাদের আজকের ক্লাসটা কন্টিনিউ করি। লেটস স্টার্ট নাও। কারেক্ট টেন্স, কী ছিল আমাদের টপিকটা? ফিউচার indefinite and future continuous, future indefinite and future continuous। তো ফিউচার ইনডিফিনিট আর ফিউচার কন্টিনিউয়াসের আমাদের গোয়িং টু ভার্বের ইউজ পর্যন্ত আমরা লাস্ট হয়েছে। আজকে আমরা কি করব, নেক্সট রুলটা আমরা দেখব। ইফ, টিল, আনটিল, আনলেস, as soon, as soon as। ঠিক আছে? এই শব্দগুলি নিশ্চয়ই তোমাদের জানা আছে, আমরা আরও পেয়েছি অনেক। ঠিক আছে? এই শব্দগুলির উপরও তোমাদের ধ্যান দিতে হবে। অ্যাডভার্ব টাইম। ঠিক আছে? এখন আমরা রুল নাম্বারে যাই। রুলটা কি আছে? ইফ যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর হয়, তবে ওপর ক্লজটি
ফিউচার ইনডিফিনিট টেন্সে শুদ্ধ করতে হবে। মানে কি বুঝতে পারলাম, ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে অন্য ক্লজটাকে আমরা বা অপর ক্লজটাকে আমরা কোন টেন্সে কারেকশন করব? ফিউচার ইনডিফিনিট টেন্সে কারেকশন করব। আমরা আগে পেয়েছিলাম ইফ যুক্ত ক্লজটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের হয়, নিশ্চয় তোমাদের মনে আছে, তো কনফিউজ হবে না। ইফ যুক্ত ক্লজ 2-3 রকম থাকতে পারে, 2-3 রকম টেন্সের কারেকশন করতে লাগতে পারে। ফার্স্ট ইনডিফিনিট হলে ফার্স্ট পারফেক্ট টেন্সে আরেকটা করতে লাগে, মনে আছে নিশ্চয়। তো ফিউচার টেন্সে কী হবে, ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে অন্য ক্লজটাকে কোন টেন্সে কারেকশন করতে হবে? ফিউচার ইনডিফিনিট টেন্সে। ঠিক আছে, তখন আমরা একটা এক্সাম্পল দিই। if you come I go। এই যে ইফ যুক্ত ক্লজটা কি আছে? ইউ কাম কি টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এম আই রাইট? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো আমাদের ফর্মুলার অ্যাকর্ডিংলি কি, ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হলে অন্য ক্লজটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে কারেকশন করব। তো আই গো আছে, কি হবে? আই শেল গো ইফ ইউ কাম, তুমি যদি আসো তবে আমি যাব। ওকে, তো আমরা এক্সাম্পলটার আনসারটা লিখি, কারেকশনটা করি। ইফ ইউ কাম আই শেল গো, হয়েছে। এইটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স আর এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা কি বুঝতে পারলাম, ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় তাহলে অপর ক্লজটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সে কারেকশন করতে হবে। হলো, ঠিক আছে। এখন আমরা নেক্সট দেখব। নেক্সট রুল, ইফ যুক্ত ক্লজটি যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স এর হয় তবে অন্য ক্লজটাকে conditional future indefinite tense শুদ্ধ করতে হয়। তো আমরা এই রুলের মধ্যে কি বুঝতে পারলাম, ইফ যুক্ত ক্লজটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের হয় তবে অন্য ক্লজটাকে আমরা কন্ডিশনাল ফিউচার ইনডিফিনিট টেন্সে শুদ্ধ করতে হবে। ঠিক আছে, এখন আমি এক্সাম্পলটা দিচ্ছি। ইফ ইউ কেম আই গো, তাহলে ইফ যুক্ত ক্লজটা কি টেন্সে আছে? ইউ কেম ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে।
তো অন্য ক্লজটাকে কি টেন্সে কারেকশন করতে হবে? কন্ডিশনাল ফিউচার ইনডিফিনিট টেন্সে কারেকশন করতে হবে। ঠিক আছে, তো আমরা এখন টেন্সটা শুদ্ধ করব। ইফ ইউ কেম, আই কন্ডিশনাল ফিউচার টেন্স মানে হলো শ্যাল থেকে শুড, উইল থেকে উড। আই শুড গো, হয়েছে। ইফ ইউ কেম আই শুড গো, কন্ডিশনাল ফিউচার ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, হয়ে গেল, ক্লিয়ার। নেক্সট রুলটা দেখবো আমরা 3। ইফ যুক্ত ক্লজটি যদি এক মিনিট ফার্স্ট পারফেক্ট টেন্সের হয়, তবে অন্য ক্লজটিকে কন্ডিশনাল ফিউচার পারফেক্ট টেন্সে শুদ্ধ করতে হয়। মানে কি বুঝতে পারলাম? ইফ যুক্ত ক্লজটা যদি ফার্স্ট পারফেক্ট টেন্সের হয়, তাহলে অন্য ক্লজটাকে কন্ডিশনাল ফিউচার পারফেক্ট টেন্সে শুদ্ধ করতে হবে। ঠিক আছে, কন্ডিশনাল ফিউচার পারফেক্ট টেন্সে আমাদের কারেকশন করতে হবে টেন্সটাকে। দ্যাট ইজ, আমি এখন একটা এক্সাম্পল দেব। ঠিক আছে, এক্সাম্পল, if you had invited me, I go within bracket. If you had invited me, that is এটা কি টেন্সে আছে? ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। ইনভাইটেড ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। ঠিক আছে, ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। তো ফার্স্ট পারফেক্ট টেন্সে ইফ যুক্ত ক্লজটা ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে, তো অন্য ক্লজটাকে আমরা কন্ডিশনাল ফিউচার পারফেক্ট টেন্সে কারেকশন করব। ঠিক আছে, ওকে, বোর্ডটা একদম নিচে হয়ে গেছে, আমি একটু ইরেজ করে প্রথম থেকে দেখিয়ে দিই। ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি আই গো, তো কী হবে? ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে, তো ইফ যুক্ত ক্লজটা ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে, অন্য ক্লজটাকে আমরা কন্ডিশনাল ফিউচার পারফেক্ট টেন্সে কারেকশন করতে হবে। ইফ ইউ হ্যাড invited me, I should have gone. If you had invited me, I should have gone. এটা হলো ফার্স্ট পারফেক্ট টেন্স, আর এটা হলো কন্ডিশনাল ফিউচার পারফেক্ট টেন্স। বুঝতে পারলাম আমরা?
ঠিক আছে, এখন আমি আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি। রিরাইট এরকমও থাকতে পারে। সেন্টেন্স, রিরাইট সেন্টেন্স দিয়ে সেন্টেন্স এরকম দেওয়া থাকতে পারে। এক্সাম্পল, if you do not work hard, you will not succeed. Use এরকম রিলেটেড সেন্টেন্স থাকতে পারে। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট সাকসিড। ইউজ আনলেস, মানে এই সেন্টেন্সের মধ্যে আনলেসকে ইউজ করব। তো আমরা জানি কি আনলেস মানে ইফ প্লাস নট আনলেস। ঠিক আছে, ইফ প্লাস নট মানে আনলেস, অর্থ হলো যদি না। তো আমরা ইফ আর নটকে রিমুভ করে দেব। কি হবে? আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ will not succeed। আচ্ছা, যদি না তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সফল হতে পারবে না। তো আনলেসের ব্যবহারটা আমরা করেছি ইফ প্লাস নট, ইউজলেস, আনলেস, সরি আনলেস। ঠিক আছে, তো অনেক সময় হয়েছে, তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আর শেষ করার আগে তোমাদেরকে বলবো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটা বলে আমার ক্লাসটাকে আমি শেষ করব। আবার আমাদের আগামী ক্লাসে দেখা হবে আরও একটা নতুন কনসেপ্ট নিয়ে। ঠিক আছে, টেক কেয়ার, বাই বাই।